A welfare state is one in which the state guarantees social and economic development of its people. হ্যাঁ, তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আমরা দেখলাম যে কিছু কিছু সম্রাট রয়েছে যারা কি করেছে, কিছু কিছু ভালো কাজ করে গেছিল। কেউ হসপিটাল বানিয়েছে, কেউ স্কুল বানিয়েছে, কেউ রাস্তা বানিয়েছে, বিল্ড করেছে। এছাড়া আকবর যে ছিলেন তিনি বলেছিলেন কি বিলিভড ইন পিস উইথ অল, তিনি সব কিছুতে শান্তি খুঁজে, মানে বলছে যে শান্তির ওপর তিনি বিলিভ করতেন, পিসের ওপর। আর এখানে কে বলেছে, অশোক কি বলেছিল যে অল ম্যান আর মাই চিলড্রেন। তারপরে এখানে যেটা হচ্ছে যে ওয়েলফেয়ার স্টেট তৈরি করা হয়েছিল। ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে যে স্টেটটা কী করে শুধু ভালো কাজের জন্য করা হবে, ঠিক আছে। যে কিছু কিছু মানুষ থাকে না যারা বলে যে আমাদের দেশের জন্য ভালো কিছু করব, সেটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করেছে যে ভালো কিছু করা হবে কাজ, সেটার জন্য। তারপর কি বলেছি বলো? Feature of a welfare state. হ্যাঁ, A welfare state is responsible for the well-being of every citizen. হ্যাঁ বলছি ওয়েলফেয়ার স্টেটটা এভরি সিটিজেনকে হেল্প করবে। মানে ফিচার্স অফ দ্য ওয়েলফেয়ার স্টেটে বলা হয়েছে এ ওয়েলফেয়ার স্টেট ইজ রেসপন্সিবল ফর দ্য ওয়েলবিং অফ এভরি সিটিজেন। ইট এইমস টু প্রোভাইড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যান্ড জাস্টিস টু অল ইটস সিটিজেন। মানে এখানে সোশ্যাল, সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক দিক থেকে এবং যে আইন শৃঙ্খলার দিক থেকেও সাহায্য করবে, ঠিক আছে। নেক্সট, A welfare state guarantees equal opportunities to all citizens. হ্যাঁ মানে সব ইকুয়াল, সবাইকে সমানভাবে দেখবে। নেক্সট, A welfare state also guarantees a fair distribution of wealth. হ্যাঁ নেক্সট বলো কি বলে। Directive principle of state policy. The directive principles of state policy are given in part 4 of our constitution. হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপালটা নেওয়া হয়েছিল পার্ট 4-এ, ঠিক আছে। স্টেট পলিসি আর গিভেন ইন পার্ট 4 অফ আওয়ার কনস্টিটিউশন। এই কোশ্চেনটা কিন্তু পড়বে যে কনস্টিটিউশনে কোথা থেকে নেওয়া হয়েছিল, পার্ট 4 থেকে, ক্লিয়ার। তারপরে They are adopted from the Constitution of of Ireland. বলছি এটা কোথা থেকে অ্যাডাপ্টেড করা হয়েছিল, কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড থেকে, ক্লিয়ার। ডাইরেক্টিভ প্রিন্সিপাল কোথা থেকে অ্যাডাপ্টেড করা হয়েছিল, Ireland. হ্যাঁ। নেক্সট, These are guidelines or instructions that government are expected to follow. These principles aim to establish a welfare state. হ্যাঁ Therefore, governments must keep these principles in mind while forming laws and policies. The directive principle may be classified under the following heads. বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে প্রিন্সিপাল প্রমোটিং ইকোনমিক ইকুয়ালিটি, আর একটা গান্ধীয়ান প্রিন্সিপাল, আর একটা কি জেনারেল প্রিন্সিপাল। তো প্রথমে যেটা রয়েছে আমাদের প্রিন্সিপাল প্রমোটিং ইকোনমিক ইকুয়ালিটি, সেটা পড়বো। সেটাকে কি বলেছে দেখো। Directive principles direct the environment to ensure that all citizens have the right to an adequate means of livelihood, the fair distribution of wealth and resources among the people. This means that the wealth and resources of the country are to be used for the benefit of all citizens. বলছে দেশের যে সমস্ত টাকা পয়সা রয়েছে, ওয়েলথ রয়েছে, সেটা যাতে কান্ট্রির লোকরা কল্যাণের কাজে লাগে, তাদের জন্য কল্যাণের কাজ হয়, ঠিক আছে, ভালো কাজে লাগে, টু বি ইউজড ফর দ্য বেনিফিট অফ অল সিটিজেন, ঠিক আছে। মানে টাকা পয়সাগুলো নিয়ে যে বাজে কাজ করবো সেটা নয়, সিটিজেনের যাতে ভালো কাজ হয় সেইটার দিকে আমরা কি করবো, লক্ষ্য রাখবো, ক্লিয়ার। নেক্সট কি আছে দেখ। Just and human condition of workers. আমি দেখা পাচ্ছি না। হ্যাঁ, Equal pay for equal work for both men and women. বলছে সবাই যেন সঠিক বেতন পায়, সে মেয়ে হোক বা ছেলে হোক, কাজ করে যেন সঠিক বেতন পায় সেটাই দেখতে হবে। তারপরে Assistance for the unemployed, the old and sick, and those who pay with special needs.
হ্যাঁ, বলছে যারা দুর্বল, ঠিক আছে, যারা অসুস্থ, যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা যারা সঠিকভাবে সব কিছু সুযোগ সুবিধা পায় সেটাও লক্ষ্য করতে হয়, বুঝতে পেরেছো? তারপরে that all citizens enjoy the right to work, that all workers get a living wage, which would enable them to meet the basic needs of food, clothing and shelter. হ্যাঁ, বলছে সবাই যেন তাদের বেসিক নিড, আমাদের তিনটে বেসিক নিড হয়, ফুড, ক্লোদিং অ্যান্ড শেল্টার। আমাদের খাদ্য, বস্ত্র আর বাসস্থান, এই তিনটে সব মানুষেরই দরকার, বুঝতে পেরেছো? খাদ্য, বস্ত্র, বাসস্থান, সঙ্গে ফুড, ক্লোদিং অ্যান্ড শেল্টার, যাতে সবাই পায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে। তারপরে participation of worker in the management of industry. হ্যাঁ, that your children and youth are protected against exploitation. গান্ধিয়ান প্রিন্সিপাল। হ্যাঁ, এবার গান্ধিয়ান প্রিন্সিপালে কি কি বলেছে দেখো, ওখানে অত কটা পয়েন্ট ছিল, মানে 8-9টা পয়েন্ট ছিল, ঠিক আছে? ভালো করে 5-6টা পয়েন্ট একবার মুখস্থ জল করে নেয়, মুখস্থ করতে হবে, বুঝে বুঝে পড়লেই তো হয়ে যায়, ঠিক আছে? তারপরে বলো। Mahatma Gandhi believed that the development of individual was tied to the development of the society. He laid stress on rebuilding villages, promoting cottage industry and ending all forms of inequalities. তিনি কি করেছিলেন যে কুটির শিল্পের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। হি লেড স্ট্রেস অন রিবিল্ডিং ভিলেজেস, মানে গ্রামের যারা সংস্কার হয়, প্রমোটিং কটেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এবং যে কুটির শিল্প, কটেজ ইন্ডাস্ট্রি মানে কুটির শিল্প, ঘরে বসে যে মানুষ যে কাজ করবে ছিল। তারপর কি বলেছি বলো। Some of these ideas have been included in the directive principle of state policy. They are as shown. Organize village panchayat. হ্যাঁ, ভিলেজ পঞ্চায়েত গঠন করতে হবে। Promote cottage industry. হ্যাঁ, বললাম প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি, মানে কুটির শিল্পকে প্রমোট করতে হবে, ডেভেলপ করতে হবে। তারপরে promote educational and economic interests of worker, weaker section of society. হ্যাঁ, মানে বলছে যে এখানে এডুকেশন, শিক্ষাগত দিক থেকে প্রমোট করতে হবে। Improve public health, modernize agriculture and animal husbandry. ওকে, তারপরে এটা জেনারেল প্রিন্সিপাল, সাধারণ যে প্রিন্সিপালগুলো বা নীতিগুলো ছিল সেগুলো কি ছিল? The directive principle of state policy contained certain principle on justice, law, administration, foreign policy, environment and monuments of national importance. Some of these principles are as follows: provide equal opportunity for justice of free and free legal aid. হ্যাঁ, বলছি প্রোভাইড ইকুয়াল অপরচুনিটি ফর জাস্টিস, মানে বলছে জাস্টিসের জন্য তোমাকে সঠিক নিয়ম বা আইন দেখতে হবে, এবং যদি কারোর কিছু না থাকে, আর্থিক কন্ডিশন যদি খারাপ থাকে, তাকে মানে ফ্রিতে কী করতে হবে, আইনগত দিক থেকে সে যাতে সঠিক বিচার পায় সেটা দেখতে হবে। তারপরে সেপারেট দি জুডিশিয়ারি ফ্রম দি এক্সিকিউটিভ। হ্যাঁ, এক্সিকিউটিভ। তারপরে promote international peace and security, protect and improve the environment, বলছে আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, যাতে সেদিকে লোকরা না হলে আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা যেন বজায় না রাখো, চারদিকে অরাজকতা সৃষ্টি হয়। and safeguard forest and wildlife, protect monument places and objects of national importance. হ্যাঁ, চারিদিকে যেগুলো ন্যাশনাল ইম্পর্টেন্স সেই সব জায়গাগুলো রক্ষা করতে হবে। এছাড়া বন্য প্রাণীগুলো সংরক্ষণ করতে হবে। তারপরে তারপরে এখানে আছে এটুকু পড়ো, ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডাইরেক্টিভ। এবার বলছে ফান্ডামেন্টাল রাইটস আর ডাইরেক্টিভ পলিসির মধ্যে যে পার্থক্য সেইটা দেখবো, কি কি আছে পার্থক্য, এটা পড়লেই তো হয়ে যাবে চ্যাপ্টার শেষ। বলো। Fundamental rights and directive principle aim to protect the right of the citizen and to establish social economic equality. However, there are few differences. See in the table given below. হ্যাঁ, বলছি দুজনেই এরকম মানুষের কি করেছে যে এস্টাবলিশ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি, কিন্তু এর মধ্যে কিছু কি রয়েছে, ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্সগুলো আমরা দেখবো। কি কি রয়েছে প্রথমে? Content fundamental right
contained in part 3 of our constitution. হ্যাঁ, এটা কনস্টিটিউশনের 3 পার্টে, পার্ট নম্বর 3 তে রয়েছে, আর এটা কিসে আছে 4 এ রয়েছে। ঠিক আছে, তারপর কি আছে? Aim at protecting the basic right of the citizen. হ্যাঁ, এটা কি এম হচ্ছে প্রোটেক্টিং দ্য বেসিক রাইট অফ দ্য সিটিজেন, আর এটা কি এম অ্যাট দ্য এস্টাবলিং ওয়েলফেয়ার, মানে কি কল্যাণকর কাজের জন্য। ঠিক আছে, এটা Binding on the government to ensure these rights এভরি to every সিটিজেন। citizen. হ্যাঁ, এটা Guidelines for the government to follow. হ্যাঁ, A citizen can move court if herself or if her or his fundamental rights are violated. The fundamental rights are therefore justiciable. হ্যাঁ, বলছে যে যদি ফান্ডামেন্টাল রাইটে কোনো একটা মানুষের বা ব্যক্তির যদি আঘাত ঘটে, সে আইনত পদক্ষেপ নিতে পারে। কিন্তু এখানে বলছে কি বলেছে, যে সিটিজেন ক্যান নট মুভ কোর্ট দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর নট ফলো বাই দ্য গভর্নমেন্ট। যদি গভর্নমেন্ট ডাইরেক্টিভ প্রিন্সিপালটা ফলো না করে তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর নন জাস্টিসেবল। আচ্ছা, ও কী করে কোর্টে গিয়ে বলতে পারবে না, কারণ এটা হচ্ছে নন কি আছে, নন Justiciable. হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে কি বুঝলে এখানে ব্যাপারটা? এটা হচ্ছে তোমার স্টেট পলিসি ডাইরেক্টিভ প্রিন্সিপালে যেটা করা হয়েছে সেটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করা, মানে একটা কল্যাণকর। কিছু একটা তৈরি করা। তাহলে এটা ক্লাস 7-এর ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। খুব সুন্দর জিনিস এটা, মানে সমাজের কল্যাণ কী করে হবে, কী করলে কল্যাণ হবে, বা এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল কোথা থেকে নেওয়া হয়েছিল, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল যে পার্থক্য। ঠিক আছে, এই কটাই পরের দিন ধরবো, মনে থাকবে, আর কিছুই না।